নওজোয়ান যুবককে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেই বলতেছেন, যুবক তোমার আব্বা প্রতিদিন 300 বার করে আমি পয়গম্বরের উপরে, আমি পয়গম্বরের জন্য, আমি পয়গম্বরকে মহব্বত করে প্রতিদিন তার দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হইয়া ধ্যানে মগ্ন হইয়া 300 বার করে দুরূদ আমি নবীর উপরে পাঠাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বার করে যে দুরূদ পাঠ করত, দুরূদের হাদিয়াটা আল্লাহর একজন ফেরেশতা আমি পয়গম্বরের রওজা মুবারকে নিয়ে হাজির করত। আপনার অমুক উম্মত আপনার জন্য দুরূদ পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার এই উম্মতরে প্রতিদিন স্মরণ করতাম। আজকে যখন আমার এই উম্মতের কোন দুরূদের হাদিয়া আমার কবরে, আমার রওজা মুবারকে পৌঁছায় নাই, আমি যেই ফেরেশতা প্রতিদিন দুরূদের হাদিয়া উপস্থিত করে আমি জিজ্ঞাসা করলাম আমার অমুক উম্মতের দুরূদের হাদিয়া কই? ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার অমুক উম্মত আর দুনিয়াতে বাঁচা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে তার জীবনের টুটা ফাটা পাপের কারণে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সংবাদ শোনার পরে এবার স্বপ্নের মধ্যেই এবার তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যেই কাছে চলে আসছে। নওজোয়ান যুবকের ঘুম ভেঙে গেল। আল্লাহর পয়গম্বর বিদায় নিলেন স্বপ্নের মধ্যে। নওজোয়ান যুবকের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে সত্যি সত্যি চাদরটা সরা দেখে সত্যি সত্যি তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, হুজুর আমি জানি কাবা তোয়াফের দোয়া আছে, অন্যান্য দোয়া আছে, আমি দুরূদের প্রমাণ যে স্বচক্ষে আল্লাহ আমারে দেখাইছে, দুরূদের প্রতি আমার বড় মায়া, দুরূদ পড়ার প্রতি আমার কোনো কার্পণ্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, এ রফিকনগর পূর্বপাড়া এলাকার মুসলমান ভাই, এ নওজোয়ান যুবক, এ দাড়িপাকা মুরব্বী বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের কত মহামূল্যবান সময়গুলো টিভি দেখা দেখা কাটাইলাম। জীবনের কত মহামূল্যবান সময়গুলো স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে নগ্ন নগ্ন সিনেমা দেখা নিজের হায়াতের জিন্দেগির মহামূল্যবান সময়গুলা নষ্ট করলাম। চার হোস্টেলে বৈশা বৈশা কত ঘন্টার পর ঘন্টা সময়গুলারে নষ্ট করলাম। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আল্লাহ পাক তার আদালতে কিবরিয়ায় দাঁড় করাইয়া যদি জিজ্ঞাসা করে, দুনিয়ার সব কিছু করার সুযোগ পাইছো, দুনিয়াতে গুনাহ করার সুযোগ পাইছো, কিন্তু আমার পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করার সুযোগ পাও নাই, কোন মুখ লয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো? যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করবে তার দুইটা ফায়দা। তার মধ্যে এক নাম্বার হলো তার হায়াতের জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে তাকে দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহর পয়গম্বরের জিয়ারত নসিব হবে যদি কেউ নিয়মিত মহব্বত লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে তাইলে মৃত্যুর আগে একদিন হলেও স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের জিয়ারত লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা জমিনে বসে বসে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহর নবীর উপরে যারা দুরূদ পাঠাইবে, বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের ইজ্জত আর মাকাম বাড়ায় দিবে। আল্লাহর জান্নাত হাসরের ময়দানে তাদের ডাকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকতে থাকবে তাদেরকে। তাইলে এই 5 শ্রেণীর মানুষ বললাম। 1 নম্বরে তালিল কুরআন, কুরআনে কারীমের তিলাওয়াতকারী। 2 নম্বরে জবানের হিফাজতকারী। 3 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্রদানকারী। 4 নম্বরে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। 5 নম্বরে নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেনেওয়ালা। এই 5টা আমল যদি কেউ করতে পারে, 5টা গুণ যাদের ভিতরে থাকবে,
হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে বহু বুজুর্গ ছিল, বহু আল্লাহওয়ালা মানুষ ছিল, যারা নবীর উপরে দুরূদ পাঠ করছে মোহাব্বত লয়া। আল্লাহ তাআলা গোটা জাতির কাছে তাদের ইজ্জত আর মাকাম বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরাও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত লয়া বেশি বেশি দুরূদ পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন? কার কথা এটা? আল্লাহর কথা। যারা জমিনের মধ্যে এই আমল করেছে আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়ায় দিয়েছে। কিতাব থেকে একটা ওয়াকিয়া বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর এক বান্দা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের খাদেম ছিলেন। এবার উনি কাবার পাশে তার দায়িত্ব, কাবার খিদমত করেন। কাবা তোয়াফের সময় অনেক মানুষদের অনেক হালত দেখেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহর এক বান্দাকে, এক যুবক বান্দা, নওজোয়ান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে কাবা তোয়াফের দোয়া আছে, এই দোয়া পাঠ না করে আল্লাহর বান্দা শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে, দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহু আকবার বলেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, যুবক, কাবা তোয়াফের যে দোয়া আছে এই দোয়া কি তুমি পারো না? নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি কাবা তোয়াফের দোয়া পারি এবং আরো অনেক দোয়া পারি, আমার দোয়া শিখার মধ্যে কোনো কমতি নাই। বলে, তাইলে অন্য দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পাঠ করতেছ, এর হিকমত কি? বলে, আমি দুরূদের আমলের যে ফজিলত নিজের চোখে দেখেছি, আমার মনে হয় অন্য দোয়া যতক্ষণ পড়ব ততক্ষণ নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমার মাকাম আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বলে, দুরূদের যে ফজিলত আর গুরুত্ব আমি এটা নিজের চোখে দেখেছি। বলে, কি এমন দৃশ্য দেখেছো বলো? নওজোয়ান যুবক ডাকতে বলে, আমি আমার আব্বাকে নিয়ে একটা কাফেলার সাথে হজ্জে বাইতুল্লাহর ইবাদত করার জন্য আমরা যখন রওনা হয়ে গেলাম, এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির প্রান্তর, মাইলকে মাইল কোনো বাড়ি ঘর নাই। এমন একটা জায়গায় আসার পরে আমার আব্বা অসুস্থ হয়ে গেল। আমার আব্বা অসুস্থ হয়ে গেলে, আমার আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে তার অসুস্থতা বেড়ে গেল। এমন প্রবল বেগে জ্বর আসছে, জ্বর আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল। কাফেলার লোকদেরকে বললাম, আমার আব্বার জন্য, আমাদের দুইজনের জন্য আপনাদের সফর মিস করে লাভ নাই, আপনারা চলে যান, আমি আমার আব্বার খিদমতে থাকি। আমার আব্বা মোটামুটি সুস্থ হলে তারপরে আমরা চলে আসব। নওজোয়ান যুবক কাফেলাকে ছেড়ে দিলেন, এবার নিজের বাবাকে নিয়ে নিজে বসে আছে। আল্লাহর বান্দা ওই মরুভূমির প্রান্তে আল্লাহর এই বান্দার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার নওজোয়ান যুবক শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, আমার বাবার ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমি পেরেশান হয়ে গেলাম। আমার আব্বার চেহারাগুলো
কালো কুৎসিত হয়ে গেছে। আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? মরার সাথে সাথে আমার আব্বার চেহারাটা একটা প্রাণীর চেহারার মতো হয়ে গেছে। প্রাণীর চেহারায় একটা বিকলাঙ্গ অবস্থা, একটা প্রাণীর আকৃতির রূপ আমার আব্বার চেহারা হয়ে গেছে। কোন বর্ণনায় আছে, আমার কোন বর্ণনায় বলা যায় তার আব্বার চেহারাটা একটা শূকরের চেহারায় পরিণত হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এরপরে আল্লাহর বান্দা ডাক দে বলে, আমি আমার আব্বার লাশটাকে সুন্দর করে শোয়াইয়া চাদর দিয়ে ঢেকে দিলাম। আর কি কর্তব্য, বিমূঢ় হয়ে গেলাম, চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন একটা মরুভূমির প্রান্তে আমি আমার আব্বাকে নিয়ে কেমনে আমার আব্বার দাফন কাফন করব, কেমনে তারে গোসল দিব, কেমনে তারে আমি দাফন কাফন করাবো। পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে হঠাৎ করে আল্লাহর বান্দার একটু তন্দ্রার ভাব আসছে, ঘুম আইসে গেছে। ঘুমের মধ্যে আল্লাহর বান্দা নওজোয়ান ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নওজোয়ান যুবক শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, হুজুর, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম সাদা ধবধবে পোশাক পরিহিত একজন ব্যক্তি, মাথা পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এমন একটা মানুষ আমার সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দে বলে, যুবক, কি পেরেশানি নিয়ে তুমি বসে আছো? বলে, আমি আমার আব্বার পেরেশানি নিয়ে বসে আছি। কই তোমার আব্বা? আমি বললাম, এই চাদরে ঢাকা আমার আব্বার লাশ, কেমনে আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করব। এবার আস্তে করে আল্লাহর বান্দা সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি চাদরটাকে মুখের মধ্য থেকে সরাইলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, চাদরটাকে সরাইলেন। চাদর সরানোর পরে আল্লাহর বান্দা নিজের হাতটা তার মুখের মধ্যে একটু মাসাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাসাহ করে দেওয়ার সাথে সাথে তার বাবার চেহারাটা কালো কুৎসিত পশুর চেহারা বদলাইয়া তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ঘটনা সংক্ষেপ। আল্লাহর বান্দা হঠাৎ করে রওনা হয়ে গেল। নওজোয়ান যুবক পিছন দিক থেকে জামা টাইনা ধরছে, বলে, আপনি কে? কি আপনার পরিচয়? এত বড় উপকার করলেন, আমার আব্বার চেহারাটা বিকৃত হয়ে গেছে, আমার আব্বার চেহারাটা আপনি সুন্দর বানায় দিলেন। কে আপনি? কি আপনার পরিচয়? সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি ডাক দে বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি আখিরি জামানার পয়গম্বর। বলে, আমার আব্বার সংবাদ তো দুনিয়ার কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আল্লাহর পয়গম্বর এই নওজোয়ান যুবককে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেই বলতেছেন, যুবক, তোমার আব্বা প্রতিদিন 300 বার করে আমি পয়গম্বরের উপরে, আমি পয়গম্বরের জন্য, আমি পয়গম্বরকে মহব্বত করে প্রতিদিন তার দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হইয়া ধ্যানে মগ্ন হইয়া 300 বার করে দুরূদ আমি নবীর উপরে পাঠাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বার করে যে দুরূদ পাঠ করত, দুরূদের হাদিয়াটা আল্লাহর একজন ফেরেশতা আমি পয়গম্বরের রওজা মুবারকে নিয়ে হাজির করত। আপনার অমুক উম্মত আপনার জন্য দুরূদ পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার এই উম্মতরে প্রতিদিন স্মরণ করতাম। আজকে যখন আমার এই উম্মতের কোন দুরূদের হাদিয়া আমার কবরে, আমার রওজা মুবারকে পৌঁছাই নাই, আমি যেই ফেরেশতা প্রতিদিন দুরূদের হাদিয়া উপস্থিত করে, আমি জিজ্ঞাসা করলাম, আমার অমুক উম্মতের দুরূদের হাদিয়া কই? ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর,
আপনার অমুক উম্মত আর দুনিয়াতে বাঁচা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে তার জীবনের টুটা ফাটা পাপের কারণে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সংবাদ শোনার পরে এবার স্বপ্নের মধ্যেই এবার তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। স্বপ্নের মধ্যেই কাছে চলে আসছে। নওজোয়ান যুবকের ঘুম ভেঙে গেল। আল্লাহর পয়গম্বর বিদায় নিলেন স্বপ্নের মধ্যে। নওজোয়ান যুবকের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে সত্যি সত্যি চাদরটা সরা দেখে সত্যি সত্যি তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দে বলে, হুজুর আমি জানি কাবা তোয়াফের দোয়া আছে, অন্যান্য দোয়া আছে, আমি দুরুদের প্রমাণ যে স্বচক্ষে আল্লাহ আমারে দেখাইছে, দুরুদের প্রতি আমার বড় মায়া, দুরুদ পড়ার প্রতি আমার কোনো কার্পণ্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, এ রফিকনগর পূর্বপাড়া এলাকার মুসলমান ভাই, এ নওজোয়ান যুবক, এ দাড়িপাকা মুরব্বী বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের কত মহামূল্যবান সময়গুলো টিভি দেখা দেখা কাটাইলাম। জীবনের কত মহামূল্যবান সময়গুলো স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে নগ্ন নগ্ন সিনেমা দেখা নিজের হায়াতের জিন্দেগির মহামূল্যবান সময়গুলা নষ্ট করলাম। চার হোস্টেলে বৈশা বৈশা কত ঘন্টার পর ঘন্টা সময়গুলারে নষ্ট করলাম। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আল্লাহ পাক তার আদালতে কিবরিয়ায় দাঁড় করাইয়া যদি জিজ্ঞাসা করে, দুনিয়ার সব কিছু করার সুযোগ পাইছো, দুনিয়াতে গুনাহ করার সুযোগ পাইছো, কিন্তু আমার পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করার সুযোগ পাও নাই, কোন মুখ লয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো? যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করবে তার দুইটা ফায়দা। তার মধ্যে এক নাম্বার হলো তার হায়াতের জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে তাকে দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহর পয়গম্বরের জিয়ারত নসিব হবে যদি কেউ নিয়মিত মহব্বত লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে তাইলে মৃত্যুর আগে একদিন হলেও স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের জিয়ারত লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা জিয়ারত লাভ হয়ে যাবে। দুই নম্বর ফায়দা, দুরূদ পাঠ করার দ্বারা আপনারা আরো যে অন্যান্য আমল করেন, এই দুরূদ পাঠের মাধ্যমে সব আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাই আসুন সম্মানিত ভাইয়ের আমার, যে লম্বা চূড়া যতটুকুই কথা আলোচনা করলাম, আল্লাহ তাআলা এইগুলা কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এই যে